বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অনিয়মের তথ্য তুলে ধরে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফে ঈসা আল দুহাইলান বলেছেন, বিগত সরকারের আমলে সৌদি পেট্রোলিয়াম কোম্পানি আরামকোকে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। আমরা $3.5 বিলিয়ন ব্যয়ে চট্টগ্রামে একটি তেল শোধনাগার নির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা তা পারিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফাইল সচিবের দপ্তরে গেলে সেই ফাইল গায়েব হয়ে যেত। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ সৌদি আরব অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা শীর্ষক এক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। সৌদি রাষ্ট্রদূতের মন্তব্যে সুর মিলিয়ে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অতীতের ভুল পথ ও নীতির মাসুল আমরা এখন গুনছি। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ অন্যান্যের মধ্যে পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাশরুফ রিয়াজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। সৌদি রাষ্ট্রদূত তার বক্তৃতায় বলেন, 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের কোনো প্রস্তাবে না শব্দটি বলিনি। প্রতিটি দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিয়েছি। গত কয়েক বছরে 30টিরও বেশি উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধি দল বাংলাদেশে সফর করেছে। অনেক ক্ষেত্রে আমরা বিনিয়োগ করতে চেয়েছি, কিন্তু নানা ধরনের বাধা ও অসহযোগিতার কারণে বাংলাদেশে সৌদি বিনিয়োগ সম্ভব হয়নি। সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, সৌদি তেল কোম্পানি আরামকোকে বাংলাদেশে আসতে দেয়নি বিগত সরকার। আরামকো $3.5 বিলিয়ন ব্যয়ে একটি তেল শোধনাগার নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। এই সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সচিবের দপ্তরে গেলে সেই ফাইল গায়েব হয়ে যেত। ব্যক্তি স্বার্থে এসব অনিয়ম করা হয়েছে। তখন আমাদের পরিকল্পনা ছিল চট্টগ্রামে এই তেল শোধনাগার করব। এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হতো, তাহলে সৌদি আরব, বাংলাদেশ, ভারত সহ এই অঞ্চলের অন্যান্য দেশে পরিশোধিত তেল সরবরাহ করতে পারত। এক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হতো বাংলাদেশ। সৌদি রাষ্ট্রদূত তার বক্তৃতায় বলেন, আমরা বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চাই। আমরা এখন আর অতীতে ফিরে যেতে চাই না। সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি বিনিয়োগকারীদের নতুন করে উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে প্রায় 23 লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছে। এদের অধিকাংশই অদক্ষ জনবল। আমরা বেশি বেশি দক্ষ জনবল চাই বাংলাদেশ থেকে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ থেকে চিকিৎসক সহ অন্যান্য মেডিকেল স্টাফ নেওয়া বন্ধ ছিল, এটা আবার চালু হয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সৌদি আরবের কাছে বাংলাদেশের গুরুত্বের কথা তুলে ধরে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। তিনি বলেন, অর্থনৈতিক, মানবিক এবং রাজনৈতিক সহ সব দিক থেকে বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব। পতেঙ্গা টার্মিনাল অপারেটর সহ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে সৌদি আরব কাজ করতে চায় বলে মন্তব্য করেন সৌদি রাষ্ট্রদূত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তার বক্তৃতায় বলেন, সৌদি কোম্পানি আরামকো বাংলাদেশে এসেছিল, কিন্তু স্বাগত জানানো হয়নি। একই কথা সত্য কোরিয়ান কোম্পানি স্যামসাং এর ক্ষেত্রে। তারা এসেছিল বিপুল বিনিয়োগ নিয়ে, তাদের স্বাগত জানানো হয়নি। স্যামসাং পরে ভিয়েতনামে চলে যায়। বছরে তারা এখন $50 বিলিয়ন রপ্তানি করছে। তিনি বলেন, অতীত সরকারের ভুল নীতি আর সিদ্ধান্তের মাসুল এখন আমরা দিচ্ছি। অতীতে অর্থনীতির বিষয়ে ভুল তথ্য ও ডেটা দেওয়া হতো বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তার বক্তৃতায় বলেন, আমাদের দেশে বিনিয়োগ আকর্ষণের জন্য অনেক কিছু করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে বাংলাদেশে সবচেয়ে ভালো বিনিয়োগ বান্ধব, কিন্তু সবসময় এই তথ্য সঠিক নয়। বর্তমান সরকার অবস্থার পরিবর্তনের চেষ্টা করছে। বিনিয়োগকারীদের জন্য আমরা সবকিছু সহজ করার চেষ্টা করছি। সৌদি আরব যদি এখন বিনিয়োগ নিয়ে আসে, তাহলে তার একটি ভালো পরিবেশ দেখতে পাবে বলে আমি আশা করি।